প্রতি বছরের ন্যায় এবছরও চট্টগ্রামে পঞ্চমবারের মতো সম্পন্ন হলো সিএফসি ইসলামিক কনফারেন্স। যদি এটা না বলে ভিন্ন কোনো কথা বলে তখনই বুঝতে হবে তার আলা ফিল ফিতনাতে সাকাতু। বুধবার নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গণে এই কনফারেন্স সম্পন্ন হয়। কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আদওয়া ইল্লার পরিচালক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর ইমাম হোসেন, ওয়াসিউজ্জামান সহ অন্যান্য বক্তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে তিনি বলেছেন, ফিতনা অন্তরে প্রবেশ করবে, ফিতনা অন্তরে প্রবেশ করবে। বর্তমান সমাজের বিভিন্ন প্রেক্ষাপট, ফিতনা, মুসলিম উম্মার করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি। কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের যে আয়োজন, এটা আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। আমরা প্রতি বছর যে প্রোগ্রামটি হয়ে থাকে, এই প্রোগ্রামে সবচেয়ে বেশি টার্গেট করা হয়ে থাকে বিশেষ করে যুব সমাজকে। কারণ আমরা জানি যে বর্তমানে যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে খুব দ্রুত। আজকের যে আলোচ্য বিষয়গুলো আপনারা লক্ষ্য করেছেন, সে বেশিরভাগ আলোচনায় ছিল ফিতনা নিয়ে। যুব সমাজ বিভিন্নভাবে ফিতনার দিকে ধাবিত হচ্ছে। এতে নবীন প্রবীণদের ব্যাপক সমাবেশ দেখা যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন মহিলারাও। সিএফসি কর্তৃক আয়োজিত এই ইসলামিক কনফারেন্সটি পঞ্চমবারের মতো এবার আমরা আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই কনফারেন্সটি আয়োজন করার। পূর্ববর্তীতে এত বড় করে আমাদের আয়োজন করা হতো না। হয়তো আমরা কোনো একটা ক্লাবে বা গত বছর যেহেতু আমাদের নির্বাচনের আগে রেস্ট্রিকশন ছিল, সেজন্য আমরা মসজিদের মধ্যে করেছিলাম। এই বছর আলহামদুলিল্লাহ আরো একটু বড় করে বড় আঙ্গিকে আমরা করেছি। যেসব দিনী ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং এই সুন্দর প্রোগ্রাম দিনী ভাইরা সুন্দরভাবে ধীরস্থিরভাবে ওনারা মনোযোগ সহকারে শাইখদের বক্তব্য শুনতেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবার এবং ওনাদেরকে জানাই শুভেচ্ছা। এছাড়াও উপস্থিত ছিলেন তসলিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, অ্যাডভোকেট সিরাজ, ঈসা মোহাম্মদ, সাজু সহ অন্যান্য অতিথিরা। বাংলাধারা নিউজ ডেস্ক।